হ্যালো এভরিওয়ান। সো ফার্স্টে আমি পাখা দেখাচ্ছি কেন সেটাই ভাবছি। তো আজকে হচ্ছে কালী পুজো, তো সেই কারণে আমি সকালবেলা আর কি পাখাটা পরিষ্কার করছিলাম। তো আমি কী হাল ছিল সেটা দেখলেই। তারপরে সারাদিন বেরিয়ে যাওয়ার পর সন্ধ্যাবেলায় পুরো বাড়িতে সব জায়গায় বাতি জ্বালানোর পর ছাদ থেকে তোমাদের সবার বাড়ির ভিউটা দেখাচ্ছিলাম। জাস্ট ক্যামেরাতে অতটাও ভালোভাবে বোঝা যায়নি, বাট আসলেতে অসাধারণ লাগছিল, কেননা সবার বাড়িতে লাইট জ্বলছিল, আবার বাতি জ্বলছিল। তো সেই কারণে তখন সবার বাড়ি থেকে ফানুসও ছাড়ছিল, মানে ফানুসটা তো একটা নর্মাল ব্যাপার। তো তখন আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো হচ্ছিলো সন্ধ্যাবেলা। কালী পুজোর দিন রাত্রিবেলা আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো হয়। এটা বেশিরভাগ অনেক বাঙালিদের বাড়িতেই হয় এটা। তো তারপরে পুজো হয়ে যাওয়ার পর আমরা আবার লেগে পড়লাম বাজি ফোটাতে। তো বাজি ফাটাচ্ছিলাম, তারপরে দেখলাম সব জায়গায় আর কি সবাই যে রকেটগুলো আর কি ফাটাচ্ছিলো, তো সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো ফার্স্টেই আর কি একটা ফানুস আমরাও ছেড়ে নিলাম। আর তোমরা অবাক হতেও পারো বা নাও হতে পারো, সেটা ম্যাটার করে না। ম্যাটার করে হচ্ছে আমরা এই ফার্স্ট টাইম দিওয়ালিতে হোক বা যাই হোক, ফার্স্ট টাইম ফানুস ওড়ালাম। আমরা এর আগে কোনোদিনও ফানুস ওড়াইনি। তো এবারে মানে প্রত্যেকবার আর কি ভাবি যে ওড়াতে পারবো না। তো সেইভাবেই তো আগের দিনকে আগের দিন দুটো ফানুস উড়িয়েছিলাম, আর আজকে দুটো ফানুস ওড়াচ্ছি। দেন আবারও কিনে আনবো, কেননা আমি প্রথমে ভেবেছিলাম হয়তো ওড়াতে পারবো কি পারবো না, সেই জন্য আমি 4টে কিনে এনেছিলাম। তো তারপরে দেখলাম যে না, প্রপার ভালোভাবেই উঠছে। তো সেই কারণে তো এই ফানুসটা একটু গন্ডগোল হচ্ছিলো, মানে প্রথমে উঠতে চাইছিল না, বাট তারপরে আরামসে উড়ে গেছে। যত দূর দেখা যাচ্ছিলো তত দূর উড়েছে। তো পুরোটাই আমরা শেষ পর্যন্ত দেখেছিলাম। তো দেখো ফানুসটা কত দূর চলে গেল। তারপর সব জায়গাতে তো এইগুলো ফাটাচ্ছিলোই, তো আমরা জাস্ট ক্যাপচার করছিলাম, কেননা আমাদের এগুলো এখনও পর্যন্ত কোনোদিনও ফাটানো হয়নি। তো তারপরে আমরা এখানে বাজি ফাটানো শুরু করলাম। চটপটি দিয়েছিলাম, রং মশাল, ফুলঝুরি। তো এবারে সেরকম বেশি কিছু বাজি কেনা হয়নি। এবারে কিনেছিলাম হচ্ছে বিড়ি বাজি। তারপরে আরও মানে তোমরা সেটা আলাদা ভ্লগে দেখতে পেয়ে যাবে, তোমরা হয়তো পেয়ে গেছো বা এর পরে আসবে। তো তারপরে এই জেনারেটর বাজি, ফুলঝুরি, তারপরে রং মশলা সব দাদু কিনে এনেছিলো, আর বাকি অনেক বাজি আমিও কিনে নিয়ে এসেছিলাম পরে আসার সময়। তো এটা হচ্ছে জেনারেটর বাজি বলা যেত, মানে সবাই বলে আর কি, এটা আমি ভালো নামটা জানি না। তো এই বাজিটা আমাদের দাদু নিয়ে এসেছিলো, তো এটাও ফাটাচ্ছিলাম ছাদেতে। আর আমাদের বাইরে ফাটানো যায় না, কেননা রাস্তাতে অল টাইম গাড়ি যাচ্ছে, আর গাড়ি ওরকম সামনে ভালো লাগে না। তো সেই কারণে আমরা ছাদেতেই ফাটি। তো তারপর দেখো এখানে আমরা সেই সাপবাজিগুলো করেছিলাম, এগুলো নিয়েছিলাম হচ্ছে মাসিদের ওখান থেকে দুর্গাপুজোর সময়। আর হ্যাঁ, দুর্গাপুজোর ভ্লগ এখনও আসেনি, তো তার জন্য তোমাদের কাছে অনেক অনেক পরিমাণে সরি বলছি, কেননা ওই ভ্লগগুলো আসতে খুবই লেট হচ্ছে। ওগুলোও আসবে, খুব তাড়াতাড়ি আসবে। তো তারপরে বাজি অল্প পুড়িয়ে তারপর গিয়ে ঠাকুরের প্রসাদ খেয়ে নিলাম, মানে ফল। তো তারপরে এসে আবারও একটা ফানুস উড়িয়ে আবার শুরু করলাম। তো এই ফানুসটা উড়িয়েছিল হচ্ছে দিদি, কেননা এর আগে 3টে আমি উড়িয়েছিলাম, তো এটা ওকে জেদ করে করালাম যে ওরা তো কয়েকটা ফটো তুলে দিই, কেননা আমি অনেকগুলো ফটো তুলেছি। তো এইভাবে আমাদের দিনটা শেষ হলো। হ্যাপি দিওয়ালি, বাই।